আমি শতরূপাদির কাছে আসবো এক মিনিট ডক্টর শতরূপা, আপনার কি মনে হয় যে যাকে বলা হচ্ছে তোরা ওখানে বোম্বা দিস, যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলে দিচ্ছেন, তারপর সে বাঘের বাচ্চা হয়ে যাচ্ছে, কোন অঙ্কে কোন সমীকরণ? শোনো, মুখ্যমন্ত্রী যা বলে এবং তার মনের মধ্যে কি চলে এই অঙ্ক বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু মানুষ যা দেখেছে আমি সেই কটা একটু পয়েন্ট তুলে ধরি। নেতাজির জন্মদিনের দিন নেতাজি এইটুকু ছবি পায়ের কাছে, মমতা ব্যানার্জির বিশাল কাট আউট পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ভাঙড়ে দাঁড়িয়ে একটা লোককে নমিনেশন করতে দেবে না বলা শওকত মোল্লা, আর তারপরে ইডি না সিবিআইকে একটা ধরেও নিয়ে গেল। তারপরে সে এখন হয়ে গেল কি বাঘের বাচ্চা। শেখ শাহজাহান, তাকে 49 দিন খুঁজে পাওয়া গেল না, কিন্তু সে হচ্ছে সুন্দরবনের বাঘ। অনুব্রত, সে তো একেবারে আমি কি বলবো, এত বাঁধানো চরিত্র, তার মাথায় অক্সিজেন যায় না, ইত্যাদি ইত্যাদি করে করে সে হয়ে গেল বাংলার বীর। এই হচ্ছে মমতা ব্যানার্জির ইভ্যালুয়েশন, বাংলার পশ্চিমবঙ্গের বীরের সম্মান যাদের দেওয়া দরকার, এই হচ্ছে সেই লিস্ট। এবং আমি কি বলবো, রামকৃষ্ণ পরমহংসদেব দিয়ে তুমি শুরু করলে সন্তু, উনি বলেছিলেন দুটো কথা, অনেক কথার মধ্যে, মানে কথামৃতর মধ্যে দুটো কথা যেটা আমাদের কানে সবসময় বাজে। এক হচ্ছে যত মত তত পথ, আরেকটা উনি বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি। এইটাকে খিচুড়ি বানিয়ে মুখ্যমন্ত্রী একটা সাংঘাতিক কিছু বলেন, এইটাই বলেছে উনি। এক একটা গান যেটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, ধনধান্যে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, উনি বলে দিলেন রবীন্দ্রনাথের লেখা। এই বাংলার মনীষী, বাংলার গর্বদের খিচুড়ি বানিয়ে ইতিহাসের পাতা থেকে উপড়ে ফেলে কি যে উনি করছেন উনি জানেন। উনি আবার এটা বলতে পারবেন, ভালো বলতে পারবেন। অরিন্দম ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, জনসংযোগ তিনি বিশেষজ্ঞ। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এইগুলো করে বাংলার মানুষের সঙ্গে বাংলার যে মনীষী, বাংলার যে গর্ব, সেই টানটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। আপনি বলুন না, যাদের বিরুদ্ধে খোদ তৃণমূল সুপ্রিমো অভিযোগ তুলছেন, মুখ্যমন্ত্রী অভিযোগ তুলছেন, পুলিশ মন্ত্রী অভিযোগ তুলছেন, তোরা বম্বাধীশ, তাদেরকে বাংলার বাঘ বলার অর্থ কি, কোন জায়গায়? আসলে ওনার বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন ওনার শেষ অস্ত্র বিভাজন করে যদি কিছু ভোট ব্যাংকে বাঁচানো যায়। এখন যদি সন্তু আমরা খেয়াল করি, ভোটটা, বাংলার ভোটটা নর্থ থেকে যত সাউথ বেঙ্গলের দিকে গিয়ে কলকাতার দিকে আসছে, তত কিন্তু ওনাকে বিভাজনের কথা বারবার বলতে হচ্ছে। এই সময় কিন্তু সাধু সন্তদেরকে নিয়ে কুকথা বলতে হচ্ছে ওনাকে, কারণ উনি জানেন এই বিভাজন ছাড়া যে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে অনেক কি সব দুধেল গায়েদের লাথি টাথি অনেক কিছু বলেছেন, লাথি সহ্য করছেন, এই শেষ লাথি উনি আবার খেতে চাইছেন, যাতে অ্যাটলিস্ট সম্মানজনক একটা সংখ্যা দিয়ে উনি লোকসভা ভোটের মানে 4 তারিখ যাতে শেষ করতে পারেন। কিন্তু আমার মনে হয় বাংলার মানুষ, দেশের কথা বাদ দিন, কেন বাংলা ভারতবর্ষের বাংলার অবস্থা আর ভারতবর্ষের অবস্থা এক নয়। বাংলা সত্যিই বাংলাতেই আছে। আমি একটা বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে শেষ লাথি খাবার জন্য। এটা যদি প্রধানমন্ত্রীকে বলতে পারবেন? বলতে পারবেন? উনি নিজেই বলেছেন দুধের গায়ে লাথি খাবার, শেষ লাথি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। ঠান্ডা ঠান্ডা কুলকুল আপনি আলোচনা করিয়ে দিচ্ছেন। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিলেন উনি কোড করেছেন। আমি শতরূপাদির কাছে আসবো এক মিনিট ডক্টর শতরূপা, আপনার কি মনে হয় যে যাকে বলা হচ্ছে তোরা ওখানে বোম্বা দিস, যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলে দিচ্ছেন, তারপর সে বাঘের বাচ্চা হয়ে যাচ্ছে, কোন অঙ্কে কোন সমীকরণ? শোনো, মুখ্যমন্ত্রী যা বলে এবং তার মনের মধ্যে কি চলে এই অঙ্ক বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু মানুষ যা দেখেছে আমি সেই কটা একটু পয়েন্ট তুলে ধরি। নেতাজির জন্মদিনের দিন নেতাজি এইটুকু ছবি পায়ের কাছে, মমতা ব্যানার্জির বিশাল কাট আউট পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ভাঙড়ে দাঁড়িয়ে একটা লোককে নমিনেশন করতে দেবে না বলা শওকত মোল্লা, আর তারপরে ইডি না সিবিআইকে একটা ধরেও নিয়ে গেল। তারপরে সে এখন হয়ে গেল কি বাঘের বাচ্চা। শেখ শাহজাহান, তাকে 49 দিন খুঁজে পাওয়া গেল না, কিন্তু সে হচ্ছে সুন্দরবনের বাঘ। অনুব্রত,
সে তো একেবারে আমি কি বলবো, এত বাঁধানো চরিত্র, তার মাথায় অক্সিজেন যায় না, ইত্যাদি ইত্যাদি করে করে সে হয়ে গেল বাংলার বীর। এই হচ্ছে মমতা ব্যানার্জির ইভ্যালুয়েশন, বাংলার পশ্চিমবঙ্গের বীরের সম্মান যাদের দেওয়া দরকার, এই হচ্ছে সেই লিস্ট। এবং আমি কি বলবো, রামকৃষ্ণ পরমহংস দেব দিয়ে তুমি শুরু করলে সন্তু, উনি বলেছিলেন দুটো কথা, অনেক কথার মধ্যে, মানে কথামৃতর মধ্যে দুটো কথা যেটা আমাদের কানে সবসময় বাজে। এক হচ্ছে যত মত তত পথ, আরেকটা উনি বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি। এইটাকে খিচুড়ি বানিয়ে মুখ্যমন্ত্রী একটা সাংঘাতিক কিছু বলেন এইটাই বলেছে উনি। এক একটা গান যেটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, ধনধান্যে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, উনি বলে দিলেন রবীন্দ্রনাথের লেখা। এই বাংলার মনীষী, বাংলার গর্বদের নিয়ে খিচুড়ি বানিয়ে ইতিহাসের পাতা থেকে উপড়ে ফেলে কি যে উনি করছেন উনি জানেন। উনি আবার এটা বলতে পারবেন, ভালো বলতে পারবেন। অরিন্দম ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, জনসংযোগ তিনি বিশেষজ্ঞ। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এইগুলো করে বাংলার মানুষের সঙ্গে বাংলার যে মনীষী, বাংলার যে গর্ব, সেই টানটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। আপনি বলুন না, যাদের বিরুদ্ধে খোদ তৃণমূল সুপ্রিমো অভিযোগ তুলছেন, মুখ্যমন্ত্রী অভিযোগ তুলছেন, পুলিশ মন্ত্রী অভিযোগ তুলছেন, তোরা বম বাঁধিস, তাদেরকে বাংলার বাঘ বলার অর্থ কি, কোন জায়গায়? আসলে ওনার বিদায় ঘণ্টা বেজে গেছে। এখন ওনার শেষ অস্ত্র বিভাজন করে যদি কিছু ভোট ব্যাংকে বাঁচানো যায়। এখন যদি সন্তু আমরা খেয়াল করি, ভোটটা, বাংলার ভোটটা নর্থ থেকে যত সাউথ বেঙ্গলের দিকে গিয়ে কলকাতার দিকে আসছে, তত কিন্তু ওনাকে বিভাজনের কথা বারবার বলতে হচ্ছে। এই সময় কিন্তু সাধু সন্তদেরকে নিয়ে কুকথা বলতে হচ্ছে ওনাকে, কারণ উনি জানেন এই বিভাজন ছাড়া যে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে অনেক কি সব দুদেল গায়েদের লাথি টাথি অনেক কিছু বলেছেন, লাথি সহ্য করছেন, এই শেষ লাথি উনি আবার খেতে চাইছেন, যাতে অ্যাটলিস্ট সম্মানজনক একটা সংখ্যা দিয়ে উনি লোকসভা ভোটের মানে 4 তারিখ যাতে শেষ করতে পারেন। কিন্তু আমার মনে হয় বাংলার মানুষ, দেশের কথা বাদ দিন কেন, বাংলা ভারতবর্ষের বাংলার অবস্থা আর ভারতবর্ষের অবস্থা এক নয়। বাংলা সত্যিই বাংলাতেই আছে। আমি একটা বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে শেষ লাথি খাবার জন্য। এটা যদি প্রধানমন্ত্রীকে বলতে পারবেন? বলতে পারবেন? উনি নিজেই বলেছেন দুধের গায়ে মুখ্যমন্ত্রীকে বলছেন লাথি খাবার, শেষ লাথি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। ঠান্ডা ঠান্ডা কুলকুল আপনি আলোচনা করিয়ে দিচ্ছেন। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিলেন উনি কোট করেছেন।